ওম নমঃ শিবায়। জয় শনি মহারাজের জয়। জয় রাধে রাধে। আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি বৃশ্চিক রাশির জাতকাদের খুব শীঘ্রই জীবনের যে সমস্ত সমস্যা, কর্মক্ষেত্রের সমস্যা, আপনার মানসিক চাপ, দুশ্চিন্তা, আপনার লোন, ঋণ, ধার বাকি এরকম যে সমস্ত সমস্যাগুলো কন্টিনিউর ভিতরে আপনারা ছিলেন, যে রকমভাবে জর্জরিত ছিলেন, সেই জায়গা থেকে কিছু বিশেষ শুভ পরিবর্তন হতে চলেছে। তো সেটার সঙ্গে আপনাদের জীবনে কি কি বড় বড় পরিবর্তনগুলো আসবে, কি কি জীবনে ঘটতে চলেছে, সেটা সম্পর্কে আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনারা ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর যারা অবশ্য বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হয়েছেন, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। তো চলুন আলোচনার পর্বে একবারে ডিটেলস আলোচনা করে দেব। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, খুব শীঘ্রই আপনার জীবনে বদল আসার সম্ভাবনা লক্ষ্য করবেন। যেটা হচ্ছে কি শনিদেবের রাশি পরিবর্তন। আপনার জীবনে শনিদেবের যে ঢাইয়া চলছিল সেটা কিন্তু খুব শীঘ্রই শেষ হবে। অতএব 29 মার্চ শনিদেবের রাশি পরিবর্তন রয়েছে, যা আপনার জীবনেও এর পরিবর্তন অবশ্যই বড়সড় একটা পরিবর্তন নিয়ে যাবে। 2.5 বছর থাকে একটা করে, অতএব 2.5 বছর পরে শনিদেবের এই যে রাশি পরিবর্তন আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে ভূমিকা পালন করবে। তো সেটা আমরা এক এক করে আলোচনা করে দিই। তার আগে ছোট করে একটা আলোচনা করে নিচ্ছি, বিশ্লেষণ করে নিচ্ছি যে শনিদেব অলরেডি আপনাকে গত 2.5 বছরে আপনাকে কি কি দিয়েছে, কি কি সমস্যা। যদি আপনারা লক্ষ্য করেছেন, আপনার হয়তো কর্মক্ষেত্রে অমনোযোগী ভাব বা কর্মের জায়গায় বেশি পরিশ্রম, কিন্তু সেই পরিশ্রম মাফিক আপনি কিন্তু ফল পাননি। যতটা আপনি পরিশ্রম করেছেন, যতটা এফোর্ট দিয়েছেন, ততটুকু আপনি কিন্তু ফিরে পাননি। আর অল্পতেই আপনারা কাজের জায়গায় কোনো একটা বিষয় নিয়ে খুবই ভয়ভীত হয়েছেন, কনফিউজড হয়েছেন, টেনশনে এসছেন কাজ নিয়ে, কি কাজ থাকবে কি থাকবে না, হবে কি হবে না, এই সমস্ত বিষয়েও কিন্তু আপনারা সম্মুখীন হয়েছেন। আর এরপরে শনিদেবের দৃষ্টি আপনার রাশিতে থাকার কারণে কিন্তু আপনার মন অনেক বেশি দুশ্চিন্তা, ছোট ছোট ব্যাপারে খুব বেশি দুশ্চিন্তা, মানসিক চাপ বৃদ্ধি হওয়া, এই সমস্যার সম্মুখীন কিন্তু আপনারা হয়েইছেন। শনিদেবের যে তৃতীয় দৃষ্টি, যেটাকে আপনার রাশি থেকে ষষ্ঠ করেছিল, যার কারণে হয়তো আপনারা অনেকটা ঋণের বোঝার সম্মুখীন হয়েছেন, ধারবাকির মধ্যে পড়েছেন, কোর্ট কাছারি আপনাকে হয়তো ছুটতে হয়েছে, এমনকি হসপিটালিটি, কোর্ট কাছারি, আইনগত কোনোভাবে দ্বারস্থ হতে হয়েছে। এই সব সমস্যা আপনারা উপলব্ধি করেছেন। তো এটা ডিপেন্ড করছে আপনার জন্মছকে শনিদেবের উপস্থিতি কেমন। যদি আপনি এই সমস্ত কিছু উপলব্ধি করেননি গত 2.5 বছরের মধ্যে, তাহলে আপনি ধরে নিতেই পারেন আপনার জন্মছকে শনিদেবের উপস্থিতি অত্যন্ত ভালো রয়েছে। কিন্তু শনিদেব যদি আপনার জন্মছকে খারাপ হয়ে যায়, তাহলে কিন্তু আপনাকে এই সমস্যাগুলোর সম্মুখীন হতে হয়েইছে। বা যদি এখনো এই যে সমস্যার কিন্তু এবারে পরিবর্তন আসতে চলেছে। হয়তো আপনারা এটাও হয়তো লক্ষ্য করেছেন, পারিবারিক ক্ষেত্রে আপনার মায়ের স্বাস্থ্য খারাপ হয়েছে, মাকে নিয়ে চিন্তা বেড়েছে। আপনার গাড়ি বাড়ি কেনার ক্ষেত্রে বা গাড়িতে কোনো রকম স্ক্র্যাচ, ক্ষতি, গাড়ি ভাঙা বা কোনো জায়গায় চোট কিছু আসা, গাড়ির ক্ষেত্রে, বাড়ির ক্ষেত্রে সমস্যা উপলব্ধির সম্মুখীন হয়েছেন। এবারে সেই জায়গায় পরিবর্তন থাকবে। একটা জিনিস মাথায় রাখবেন, এই শনিদেবের যে ঢাইয়া বলুন, 7.5 বলুন, আপনার জীবনে কিন্তু পরিবর্তন নিয়ে আসেই আসে, আসবেই আসবে। যাদের জীবনে এখনো আসেনি বা আসবে, তাদের জীবনে পরিবর্তন আসবে নিশ্চিতভাবে। তো সেটা ডিপেন্ড করছে আপনার জন্মছক। যদি সেখানে পজিটিভ হয়, তাহলে কিন্তু এই শনিদেবের ঢাইয়া 7.5 আপনার জীবনকে ফকির থেকে একবারে রাজা বানাতেও পারে। আবার যদি জন্মছক খারাপ হয়ে যায়, তাহলে আপনি যদি রাজাও হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার রাস্তায় আসতে বেশি সময় লাগে না। তো এই 7.5 বলুন, ঢাইয়া চলাকালীন বলুন, বেশ কিছু কাজ থেকে বিরত থাকবেন। আর শনিদেবকে তুষ্ট করবেন কি কিছু উপাচার আপনাদের সঙ্গে আলোচনা করব, সেগুলো ফলো করতে পারেন, যাতে আপনার জীবনযাত্রাকে আরো বেশি ভালো করতে পারেন। এবারে সেই গুরুত্বপূর্ণ বিষয় যে কি আপনার জীবনে পরিবর্তনগুলো কি কি দিতে চলেছে। শনিদেবের যখনই রাশি পরিবর্তন হয়ে যাবে, তারপরেই কিন্তু আপনারা লক্ষ্য করবেন আপনার পড়াশোনার জায়গায় যদি কোনো মনোযোগ ছিল না, তো সে জায়গায় আপনার পড়াশোনার সুযোগ ভালো থাকবে। আপনি উচ্চশিক্ষার সুযোগ পেয়ে যাবেন। যদি আপনি পড়াশোনা করতে চাইছেন, সেক্ষেত্রে আপনি সেটা উপলব্ধি করবেন। যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রেম সম্পর্ক নিয়ে যদি বলা যায়, আপনার এই পঞ্চম ঘর হচ্ছে পড়াশোনা, প্রেম, সন্তান, আপনার পূর্বের কাজকর্ম, চিন্তাভাবনা, এই জায়গাগুলো থেকে কিন্তু দেখা হয়। তো সেই সুবাদে আপনাদের যাদের জীবনে প্রেম ছিল না,
তাদের জীবনে প্রেম আসতে পারে, এটা একটা সুখবর। নতুন কোনো বন্ধু হতে পারে, নতুন কারোর সাথে অ্যাটাচমেন্ট হতে পারে, নতুন কারোর সাথে বেশ ভালো বন্ডিং তৈরি হতে পারে। শুধু প্রেম হবে এমনটা কথা নয়, এটাও কিন্তু হতে পারে। সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে। আর যাদের পার্সোনালি অনেক সময় প্রশ্ন থাকে যে সন্তানের দিক দিয়ে কোনো কি সুখবর রয়েছে কিনা বা সন্তান হবে কিনা, সন্তানের প্ল্যানিং করছে কখন করা উচিত হবে, তো সেই সম্পর্কে যদি বলা যায়, এই যে আগামী আসছে 2.5 বছর, বিশেষ করে আপনারা মে জুনের পর থেকে বিশেষ করে লক্ষ্য করবেন আপনাদের জন্য শনিদেবের এই পঞ্চম ঘরে আসা আপনার সন্তান পক্ষ দিক থেকে সুখবরই নিয়ে আসবে। সন্তানের দিক দিয়ে আপনি সুখবর পাবেন বা সন্তানের জায়গা থেকে আপনারা পজিটিভ রেজাল্ট পাবেন। ফ্যামিলি প্ল্যানিং এর জন্য সময়কালটা অত্যন্ত ভালো থাকতে লক্ষ্য করা যাবে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, আপনার জীবনে পরিবর্তন হবে, সেটা হচ্ছে আপনি যদি কোনো ঋণের মধ্যে জর্জরিত ছিলেন, সেই ঋণ পরিশোধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, আপনি ধার মুক্ত হবেন। আপনি কোর্ট কাছারি বা যদি কোনো সমস্যায় ছিলেন, সেই জায়গায় পরিবর্তন থাকবে, আপনি একটু ফ্রি ভাব অনুভব করবেন। কর্মস্থানে পরিবর্তন থাকবে। কাজ নিয়ে যে সমস্ত আপনার দুশ্চিন্তা ছিল, খুব শীঘ্রই সেটা দুশ্চিন্তা আপনাদের দূর হবে এবং আপনি কাজের জায়গায় প্রাপ্য সম্মান পাবেন বা কাজের জায়গায় আপনি বেশ আপনার প্রাপ্য জায়গাটুকু পেয়ে যাবেন। সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে। আপনি চোখ কান খোলা রাখুন, অ্যাক্টিভ থাকুন, আপনাদের জন্য আপনার সময় আসতে চলেছে। শনিদেবের তৃতীয় দৃষ্টি থাকবে আপনার সপ্তম ঘরে, যার কারণে শনিদেবের দৃষ্টিকে খুব ভালো হিসাবে বা যদিও আবার ধরা হয় না। তো যারা পার্টনারশিপ ব্যবসা করছেন বা করতে চাইছেন তাদের ক্ষেত্রে সুযোগটা অত্যন্ত ভালোইভাবে ধরা হবে। তবে আপনারা যখনই পার্টনারশিপ করবেন একটু কাগজপত্র লেখাপড়া সেগুলো একটুখানি ঠিক রাখার চেষ্টা করবেন, ওটাই আপনাদের জন্য ভালো হবে, ওটাই আপনাদের জন্য জরুরি হবে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারো কারো বিবাহের কথাবার্তা ফাইনাল হতে পারে। যদি এমন কেউ হয়েছে যারা বিবাহের যোগাযোগ করছেন, অনেক চেষ্টা করেছেন হয়নি, সেই জায়গায় কিন্তু যোগ সম্ভাবনা অত্যন্ত প্রবল লক্ষ্য করা যেতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে খুব ভালো, তবে বিবাহিত জীবনে এখনো একটুখানি গুরুত্ব রাখবেন ছোট ছোট ব্যাপারে, যাতে রাগ ঝগড়া অভিমান বেশি বাড়াবাড়ি না হয়, সেটার প্রতি বিশেষ ধ্যান রাখবেন বা আপনার পার্টনারের হেলথে একটুখানি গুরুত্ব রাখবেন, এটা কিন্তু অত্যন্ত জরুরি রয়েছে। আর আপনার একাদশ ঘরে দৃষ্টি রাখছেন, তাই কারণে আপনার অনেক দিনের কোনো বড় স্বপ্ন পূরণ হবে। আগামী 2.5 বছরের মধ্যে আপনার কোনো স্বপ্ন পূরণ হবে বা আপনি সেটা করতে পারবেনই পারবেন। সম্ভাবনা অত্যন্ত ভালো রয়েছে। অর্থ সঞ্চয় যে সমস্ত বিষয়গুলো আপনার হচ্ছিল না, এবার কিন্তু সেই সুযোগ আপনাদের কাছে থাকবে। আপনি অল্প স্বল্প হলেও বেশ অর্থ সঞ্চয়ের দিকে মনোযোগী হবেন। তবে আপনি আপনার কথাবার্তাতে একটু গুরুত্ব রাখবেন, যেখানে সেখানে যা বলার নয় তাই বলে ফেলতে পারেন, এই ব্যাপারটা কিন্তু আপনার ভিতরে থাকবে, সেটা একটু ধ্যান রাখবেন। আর আপনাদের পারিবারিক পরিবেশটাকে একটু আত্মীয় স্বজন পরিবার পরিজন এদের সঙ্গে একটু বুঝিয়ে গুছিয়ে চলার চেষ্টা করবেন, ভালো ফল পেয়ে যাবেন। তবে এখানে আরেকটা দেখার বিষয় হচ্ছে, আপনি আপনার গলা মুখ দাঁত রিলেটেড ব্যাপারে একটুখানি সতর্ক থাকবেন, চোখ কান খোলা রাখবেন, সামান্য কিছু সমস্যা দেখা দিলেও দিতে পারে, তো এটা একটু আপনারা ধ্যান রাখবেন। সব থেকে বড় হচ্ছে শনিদেবের দৃষ্টি সরে যাবে আপনার রাশি থেকে, মানে আপনার চন্দ্রের উপর থেকে, যার কারণে আপনি কিন্তু অনেকটা মাইন্ডসেট ক্লিয়ার করতে পারবেন এবং একটা সঠিক সিদ্ধান্ত যেতে পারবেন, একটা ভাবনা চিন্তা করে কোনো কাজ করে নিতে পারবেন। এর আগে কিন্তু সেটা হচ্ছিল না, এবার কিন্তু সেই সুযোগ আপনাদের কাছে থাকবে। তো এই ছিল গুরুত্বপূর্ণ সেই আলোচনা। এবার উপাচার হিসাবে আপনারা অবশ্যই কি কি ফলো করবেন, অবশ্যই প্রতিনিয়ত আপনারা চন্দ্রদেবের বীজ মন্ত্র পাঠ করবেন, হনুমান চল্লিশা পাঠ করবেন বা হনুমানজির পুজো করবেন, কারণ আপনার রাশির অধিপতি হচ্ছেন স্বয়ং মঙ্গলদেব, তাই আপনি অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করবেন বা হনুমানজির পুজো করতে পারেন। আর হচ্ছে অবশ্যই সূর্যদেবকে জল অর্পণ করবেন, প্রত্যেকদিন পিতলের ঘটিতে জল নিয়ে সকালে জল অর্পণ করে দিনটি শুরু করবেন। আর যেটা হচ্ছে, অবশ্যই আপনি গরিব দুরস্থ আর্থিক সহায়তা করতে পারেন তাদেরকে, বা আপনি অন্ন দিয়ে সহায়তা করতে পারেন, মানে আপনার দ্বারা যেটা সম্ভব আপনি ওটা করবেন। আর হচ্ছে কি, পশু পাখিদের খাবার খাওয়াবেন, ভাই বোনদের প্রতি বিশেষ খেয়াল রাখবেন, তাদের সঙ্গে সম্পর্ক ভালো রাখবেন। অবশ্যই আপনাদের জন্য সময়কাল ভালো কাটতে চলেছে। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।